মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে রুবেল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ভোলা জেলার লালমোহন উপজেলার ধলি-গৌরনগর ইউনিয়নের মেঘনা নদী এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন। প্রভাবশালী রাজনৈতিক নেতার পরিচয় এসব অপকর্ম করে আসছেন রুবেল নামে এক ব্যক্তি। দীর্ঘদিন অনুসন্ধান করে বেরিয়ে এসেছে এসব তথ্য। স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। মেঘনা নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু তুলে শহরের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছে। বালু উত্তোলন করায় মেঘনা নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি নদী ভাঙনের ঝুঁকি বাড়ছে। নদীর বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং অনেক জায়গায় নদীর তীর ধসে ধসে পড়েছে। মেঘনা নদীর তীরবর্তী বসতবাড়ি ও কৃষিজমি হুমকির মুখে পড়েছে বলে জানান স্থানীয় লোকজন ও এলাকাবাসীরা। অবৈধ বালু উত্তোলনের ব্যাপারে রুবেলের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি তার অভিযোগ অস্বীকার করে বলেন, ইউনিয়ন বোর্ডের বেরির কাজে এখানে অনুমোদন আছে বালিকাটার। আপনার এর আগে অনেকে অনেকভাবে জানাইছে, বলা সাংবাদিক ইংরেজি জানাইছে, তারা এসে দেখে গেল। তারপর হচ্ছে আমরা সেদিন সরাসরি এসিলেন স্যার আসছিল, বুঝলেন। প্রথমত আমাদের যোগাযোগ পক্ষে কেউ ছিল না, আগে নিয়ে গেছে এসিলেন স্যার আসছিল। ওদের সাথে তারপরে ওদেরকে কাগজ দেখানোর পরে ওরা লোক ছেড়ে দিচ্ছে। ওকে পানি উন্নয়ন বোর্ড থেকে অবশ্যই কাগজ আছে, এটা বেরিয়ে আচ্ছা। ওকে আমি তো আমার মনে ছবি তোলা না, ছবি তোলা আপনাকে হোয়াটসঅ্যাপ আছে। এটা হোয়াটসঅ্যাপ ভাইয়া। এ বিষয়ে ভোলা লালমোহন পানি উন্নয়ন বোর্ডের মোহাম্মদ হাসানুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি মুঠোফোনের সংযোগটি বিচ্ছিন্ন করে দেন। তবে বিষয়টি নিয়ে ভোলা লালমোহন উপজেলার নির্বাহী অফিসার আজিজুর রহমান শাহিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করেন। তথ্যসূত্রে জানা গেছে, অত্র এলাকায় রুবেল রাজনৈতিক নেতাদের প্রভাব বিস্তার করে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। বালু উত্তোলনের কারণে বর্ষা মৌসুমে ভয়াবহ নদী ভাঙনের আশঙ্কা, পাশাপাশি কৃষি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়ছে। একই সঙ্গে নদীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে অত্র এলাকার সাবেক নসু মেম্বারের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের কথাটা আমি শুনেছি। বালু উত্তোলনের কোনো বৈধ কাগজপত্র নেই বলে জানান তিনি। না, এখানে আমি কালকে লঞ্চ উঠার সময় ওই অঞ্চলের মানুষ আমাকে বলছে। পরে আমি আবার ওই যে এসিলেন্টের সাথে একটুর সঙ্গে আলোচনা করছি যে না, আমাদের এখানে যে সমস্ত বালি ওঠে এগুলো অবৈধ বালি। তারা অনেকবার ওয়ার্নিং দিয়ে গেছে। এখন যে বালুগুলা উঠাই অবশ্যই অবৈধভাবে উঠায়, সেখানে কিছু অবৈধভাবে প্রভাব খাটায় আর কি। এখানে পারমিশন বলতে ওখানে জনসংযোগের কাজ চলে, বুঝছেন। তো ওখানে কাজ চলতে যায়, আমিও এসিলেন্ট ছাড়া আমার বলছে। তো শুধুমাত্র নদীর ট্রেন কিছু বালু উত্তোলন করিয়া ওই যে ইয়াতে যে বেরিয়ে বাদ দিতেছে, বেরি বাদের ভিতরে দিতে পারবে। এটা হলো যে কোম্পানি কাজ করে, সেই কোম্পানির একটা পাওয়ার আছে। কিন্তু এখান থেকে পরে জানলাম যে বালুগুলো উঠে ভিন্ন জায়গায় আপনার বিক্রি করে, তো সেটার পারমিশন তো কাউকে দেয়নি। খবর 24, ভোলা লালমোহন।